ইসলাম সমগ্র বিশ্ববাসীর জন্য একমাত্র ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে একটাই ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম বাদে পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষ বানিয়েছে, শয়তান বানিয়েছে। আর আমার পক্ষ থেকে আসমান থেকে একটাই ধর্ম পৃথিবীর জমিনে আসছে, তার নাম ইসলাম। এই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, এই ইসলাম মনোনীত হয়েছে আমার নবীর কারণে। তাই তুমি মুসলমান নবীর কারণে। এবার কোরআন মাজিদ যে কিতাব 104খানা কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ বলে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে, আমি আসতে পারি নাই। মূসা আলাইহিস সালাম আসছে, আমি আসতে পারি নাই। কিন্তু কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাযিল করে, ওই কোরআন মাজিদ নিজেই বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, পৃথিবীর জমিনে নূর। নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পৃথিবীর জমিনে আগমন করেছে, আমি কোরআন আর লাউহে মাহফুজে থাকতে পারি নাই। কোরআন কোরআন হতো না নবী না হলে, ইসলাম ইসলাম হতো না নবী না হলে, আপনি দামি উম্মত হতে পারতেন না নবী না হলে। যার কারণে কোরআন পেলেন, যার কারণে ইসলাম পেলেন, যার কারণে শ্রেষ্ঠ উম্মত হলেন, তার জিকির করব না হবে পজিশন। আপনি আপনার উস্তাদকে সম্মান করবেন তখন যখন উস্তাদ সম্পর্কে আপনি সঠিকভাবে জানবেন, তখন আপনি একজন আলেমকে সম্মান করবেন তখন যখন তার এলেমিয়া সম্পর্কে ধারণা হবে, তখন আপনি একজন ওলিকে মহব্বত করবেন তখন যার কেরামতি দেখবেন তখন। ঠিক না? ওলির কাছে মানুষ যায় কেন? অনেক গাড়ি গালাজ করে, যে পায় সে যায়, যে কিছু পায় সে যায়। তুমি পাও নাই, তুমি যাও না, গাড়ি গালাজ করে ইমান নষ্ট করো না। ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে পৃথিবীর মানুষ, তুমি রাষ্ট্রপ্রধান হওয়া এটা কোনো অসুবিধা নাই। আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, তুমি এমপি হওয়া অসুবিধা নাই। আমার সাহাবীরা এমপি ছিলেন। তুমি র্যাব বাহিনী, পুলিশ বাহিনী যাই তুমি চাকরি করো না কেন, কোনো অসুবিধা নাই। কারণ সেনাবাহিনী আমার রাসূলের সাহাবারা ছিলেন, ছিলেন না? সেনাপতি ছিলেন আমার রাসূলের সাহাবায়ে কেরাম, চাকরি করেছেন, ব্যবসাও করেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পাঠ বলে দিয়েছেন। একেবারে ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা খাত পুঙ্খানুপুঙ্খভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কুল আপনি বলেন, হে নবী আপনি বলেন, ইন কানা আবাউকুম, তার বাবা থেকে আপনাকে বেশি মহব্বত করা লাগবে। খুব খেয়াল করে শুনবেন, মহব্বত শুধু ব্যক্তি জীবন নয়, মহব্বত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, চাকরি, ব্যবসা, পিতামাতার খেদমত, দুনিয়ায় যা কিছু আছে প্রত্যেকটা জায়গায় সব থেকে আমার রাসূলকে সব থেকে প্রাধান্য না দিলে আপনি আমি ইমানদার হতে পারবো না। কথা বলেন? আপনারা কি ঘুমাচ্ছেন? কার সাথে কথা বলছি? আমি যে কথা বলছি ওজন বোঝেন? আমি তো কেসা কাহিনী বলছি, কোরআন মাজিদের আয়াত, এ বুঝতে গেলে আলেম হওয়া লাগবে।
পীর আউলিয়া হক্কানি আলেমের সোহবতে না থাকলে এই আয়াতের অর্থ বোঝা যাবে না। এটা কোনো গান নয়, এটা কোনো গজল নয়, এটা কোনো বাবার কথা নয়, এটা আমার রবের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ব্যক্তি জীবনে তুমি চাকরি করবা, তুমি ব্যবসা করবা, তুমি পরিবার চালাইবা, তুমি যাই করো প্রত্যেকটা জায়গায় আমার রাসূলকে আগে রাখতে হবে। যে চাকরির মধ্যে রাসূলের আদর্শ নাই, ওই চাকরি করে আপনি ইমানদার দাবি করতে পারবেন না। যে ব্যবসার মধ্যে আমার রাসূল নাই, ওই ব্যবসা বাতিল ঘোষণা হবে আল্লাহর কাছে। ব্যবসা করা এটা ইবাদত, ওই ইবাদত তখনই হবে ওই ব্যবসা যখন আমার রাসূলের তরিকায় হবে। এই প্রত্যেকটি আয়াতে শব্দ আল্লাহ বললেন তোমার বাবা, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার প্রতিবেশী, আর তুমি দুই হাত দিয়ে উপার্জন করে কষ্ট করে যে ব্যবসা প্রতিষ্ঠান করেছো, ওই ব্যবসাও আমার রাসূল, ওই ব্যবসা থেকেও আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে, তারপরে তুমি ঈমানদার। এখন যারা সুদ খায়, সুদ পৃথিবীর জমিনে আবিষ্কার করেছে আবু জাহেল, উতবা, নমরুদ। যারা আমার রাসূলকে মানে নাই, আবু জেহেল, উতবা, শাইবা, তারা দেখলো আমার রাসূলকে মারলে তো মদ খাওয়া যাবে না, আমার রাসূলকে মারলে সুদ খাওয়া যাবে না, আমার রাসূলকে মারলে গান বাজনা চলবে না, আমার রাসূলকে যদি মারি তাহলে অবৈধভাবে ক্ষমতা এটাও রাখা যাবে না। শুধু এই কয়েকটা কারণে সে রাসূলকে মানে নাই। এখন পৃথিবীর জমিনে আমার রাসূলকে না মেনে অনেকে অনেক কিছু করছে না। রাসূলকে মানতে গেলে তোমার পজিশন থাকে না, রাসূলকে মাইনাস করে পজিশনে বসে আছে, হিসাব দেওয়া লাগবে। আমার রাসূল সুদের বিরুদ্ধে সিদ্দিক আকবর যারা সুদখোর তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। এই পৃথিবীর জমিনে যারা সুদের ব্যবসা করবে এরা কোনদিনও আমার রাসূলের উম্মত হতে পারে না। ঘুষখোররা কখনো রাসূলের উম্মত হতে পারে না, হারাম ব্যবসায়ীরা কখনো রাসূলের উম্মত হতে পারে না, পিতা মাতাকে কষ্ট দেওয়া এই কুলাঙ্গার সন্তান কখনো রাসূলের উম্মত হতে পারে না। যারা পিতা মাতাকে বাড়ি থেকে বের করে দেয়, যারা পিতা মাতাকে গালি দেয়, কষ্ট দেয়, এরা হচ্ছে উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। আমরা প্রেম করব, সে প্রেমটাও করতে হবে জায়গা মতো। প্রত্যেকটা লিস্ট আল্লাহ ধরিয়ে দিয়েছেন। বাবা, ভাই, বোন, স্ত্রী, আপনার রাসূলের মহব্বতের মাঝখানে যদি ব্যবসা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওই ব্যবসা বাতিল করে দিতে হবে। আমার রাসূলের প্রেমের সামনে এসে আমার রাসূলের মহব্বতের, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে, রাসূলের মহব্বত বাস্তবায়ন করতে গিয়ে আমার স্ত্রী যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাকে মাইনাস করে দিতে হবে। আমার রাসূলের আদর্শের উপরে চলতে গিয়ে, আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে সন্তান যদি মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সন্তানকে মাইনাস করে দিতে হবে। আমার রাসূলের প্রেম দেখাতে গিয়ে, আমার রাসূলের আদর্শের উপর চলতে গিয়ে, আমার রাসূলের মহব্বত করতে গিয়ে যদি বাবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাবাকে মাইনাস করে দিতে হবে। আমার রাসূলের প্রেম করার জন্য, রাসূলের আদর্শের উপরে চলার জন্য আমার প্রতিবেশী যদি আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায়, ওই প্রতিবেশীকে আমাকে মাইনাস করতে হবে। এর নাম উম্মতি মুহাম্মাদি, এর নাম মুসলমান, এর নাম আল্লাহওয়ালা, এর নাম রাসূলওয়ালা। ঠিক কিনা বলে? শুধু আমরা মাহফিল করে প্রেম দেখাবো আর যত আকাম করবো হবে না, ধরা খাবো। মাহফিলে এসে খুব মহব্বত দেখাইলাম, বাড়িতে গিয়ে বাবাকে আলাদা করে দিলাম। ঠিক কিনা? আছে না এরকম? মাহফিল আসলাম আমার সারা রাত, আজকে যে ইহুদি খ্রিস্টান নাপাক, আজকে যে ইহুদিদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল হিটলারের হামলায়, লক্ষ লক্ষ ইহুদি ফিলিস্তিনে আশ্রয় নিয়েছিল, সে
যে ফিলিস্তিনে ইহুদিরা আশ্রয় নিয়েছিল, মুসলমান জাতি এরা দয়ার জাতি। কারণ মুসলমান একটা মুসলমান, প্রকৃত মুসলমান যে হয় সে একটা সৈনিক, আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিকরা কখনো কারোর বাড়িতে হামলা করে না, গাড়িতে হামলা করে না, বোমাবাজি করে না, অন্যায় করে না, সন্ত্রাসী করে না। এরা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার একটা যন্ত্র। সবাই একজন মুসলমানের কত দাম, কোন মুমিন আজকে ফিলিস্তিনের মুসলমানের ঈমান ছিল, রাসূলের প্রেম ছিল, আল্লাহর ভয় ছিল, ভালোবাসা তাদের বিশ্বাস করে ওইখানে জায়গা করে দিয়েছে। আজকে সেই ইহুদিরা মুসলমানের বুকে গুলি চালাচ্ছে, ঠিক কিনা বলে? আল কুফরু বিল্লাহি ওয়াহিদ, কার ঘোষণা? আমার রাসূলের ঘোষণা। তুমি বিধর্মীদেরকে বন্ধু মনে করো না, মুসলমানের বিরুদ্ধে একসাথে তারা সবাই এক। তার প্রমাণ এই হাদিসে মুবারাকা। আমার রাসূল বর্ণনা করেছেন 1500 বছর আগে, আজকে 1500 বছর পরে পৃথিবীর জমিনে প্রমাণ হয়ে গেছে। যখন ইসরায়েল মুসলমানদের উপর হামলা করছে, বড় বড় ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ রাষ্ট্রগুলো সব তাদের পক্ষে। আমি তো ইউটিউব দেখে দেখলাম আমার রাসূলের কথা বাস্তবায়ন হয়ে গেছে। রাসূল বলেছেন যখন মুসলমানের বিরুদ্ধে কোনো কাফেররা লাগবে, সবাই তাদের সাথে একমত পোষণ করবে, কিন্তু মুসলমানরাই মুসলমানদের পক্ষে থাকবে। আজকে আমার মুসলমান ভাইকে আমি পর করে দিচ্ছি, তাকে আপন করেন। আমার মুসলমান ভাইকে পর করেন না, সামনে সময় খারাপ। আপনার রক্তের ভাইকে আপনি যেভাবে আপন করেন, এই হলো আপনার প্রকৃত আপন। আপনি যাদের আপন ভাবছেন এরা কখনো আপনার আপন নয়। কি দেখছেন না ফিলিস্তিনের অবস্থা? তাদের ঈমান কি? তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু মসজিদে আকসা ছাড়তে তারা প্রস্তুত নয়। ফিলিস্তিনের মুসলমান আজকে প্রমাণ করে দিয়েছে কিভাবে রাসূলকে মহব্বত করতে হয়, কিভাবে আল্লাহর ঘরকে মহব্বত করতে হয়, কিভাবে আল্লাহকে মহব্বত করতে হয়, কিভাবে ঈমানের উপর ইস্তেকামত থাকতে হয়, কিভাবে মুসলমান হিসেবে বাঁচতে হয়। আজকে তারা পৃথিবীর মানুষকে আঙুল উঁচা করে দেখিয়ে দিয়েছে। কথা বলেন, তাদের কাছে আমাদের ঈমানের দাম নেই। এখনো পর্যন্ত আত্মসমর্পণ করে নাই, জীবন যাবে। একজন ভাই মারা গেছে, আরেকজন ভাই বলে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ভাই কালেমা পড়াছে তার শরীর দিয়ে রক্ত ঝরছে। ফিলিস্তিনের খবর, এক ভাই মারা যাচ্ছে, বাঁচবে না, পাশে কি বলছে, ভাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ঈমান তাদের? শুধু আমার রাসূলের কদমের কারণে। মসজিদে আকসা আমার রাসূল কদম দিয়েছেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই। আসতেছে সে সময়। আমার রাসূল বলেছেন আজকে কাফেররা তোমাদেরকে মারতেছে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে। আজকে যেমন গাজা ফিলিস্তিনকে কাফের বেঈমানরা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, তারা বলছে ওই ঘরটা মুসলমানের ঘর, ওই ঘরটা মুসলমানের ঘর, ওই ঘরটা মুসলমানের ঘর, ওই ব্যবসা প্রতিষ্ঠান মুসলমানের। মেহেদী আলাইহিস সালাম আসলে আর আমার রাসূল ঘোষণা দিয়েছেন যখন কাফেরদের সাথে লড়াই শুরু হয়ে যাবে, ইমাম মেহেদী আসবে, তখন কাফের গোড়ার মধ্যে গিয়ে ইহুদি পালায়ন করবে। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে ইহুদি পালায়ন করবে বাঁচার জন্য। ওই পাহাড়ের গুহার থেকে আওয়াজ আসবে, হে মুসলমান, হে আল্লাহর সৈনিক, হে রাসূলের উম্মত, এই পাহাড়ের গুহার মধ্যে ইহুদি আছে, একে ধর। গাছের জবান খুলে যাবে, গাছ বলবে, হে মুসলমান, হে আল্লাহর গোলাম, হে রাসূলের সৈনিক, এই গাছের গোড়ায় ইহুদি লুকিয়ে আছে, একে মার। আজকে তোমরা মুসলমানদেরকে গালি দিচ্ছ, যাও। এই পৃথিবীর জমিন কথা বলবে মুসলমানের পক্ষে, সেই সময় আসতেছে। এখন শুধু ধৈর্য ধরতে হবে আমাদেরকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরায়েলকে নিন্দা জানানো হয়েছে। আজকে আমরা এত কথা বলতে পারছি কেন? তাদের সহযোগিতার কারণে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনেন নাই? ইসরায়েলের বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন, তিনি এটাকে ধিক্কার জানিয়েছেন, ঠিকই না বলেন? আমাদের দেশের প্রধান জানালে আমাদের জানাতে অসুবিধা কি? ঠিকই না? কারণ কোন ধর্মের মধ্যে লেখা নাই যে মানুষকে আঘাত করো, মানুষের গাড়ি বাড়ি পুড়িয়ে দাও।
মানুষের জীবন নষ্ট করো, মানুষের বাসস্থান নষ্ট করো, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করো, মানুষের রিজিক নষ্ট করো, কোন ধর্মে লেখা নাই। আজকে যে যারা আজকে আক্রমণ করছে ওদের বইতে লেখা আছে জীব হত্যা মহাপাপ। আজকে দেখেন তারা কত বড় বিশ্ব, কত বড় জালেমের পরিচয় দিয়েছে। আজকে ওদের বইতেও লেখা আছে, বাইবেলে লেখা আছে জীব হত্যা মহাপাপ। আজকে তারা গরু ছাগল নয়, শ্রেষ্ঠ মানুষ। আর পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষের ভিতরে মুসলমান জাতি শ্রেষ্ঠ। সেই মুসলমানদের মতো পাখির মতো তারা মারতেছে। আজকে কাফেররা চুপ করে বসে আছে, ঠিক না? আমরা এখান থেকে দোয়া করি, আল্লাহ আমরা যেতে পারছি না, কিন্তু আমরা বাংলার জমিনে বসে দোয়া করছি আমাদের ভাইদের জন্য, তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন। যারা বেঁচে আছে তাদের রিজিকের ব্যবস্থা করুন আল্লাহ, তাদের বাসস্থানের ব্যবস্থা করুন। যে হাসপাতালে চিকিৎসা নেবে সে হাসপাতাল পুড়িয়ে দিয়েছেন, পানি পানি করে তারা কারবালার ময়দান আমরা পড়েছি। একটা কারবালা ঘটিয়ে আল্লাহ তাআলা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলামের উপরে ইস্তেকামত রেখেছেন। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনা আমার মনে আরেকবার আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখাতে যাচ্ছেন। তোমরা তো দেখো নাই সেই ইতিহাস, সাহাবীরা ইসলামের জন্য কিভাবে জীবন দিয়েছে। তোমরা কিতাবে পড়েছো আমার কলিজার টুকরা হুসাইন ইসলামের জন্য কিভাবে জীবন দিয়েছে। তোমরা কিতাবে পড়েছো ফিলিস্তিনে দাঁড়িয়ে দেখো কিভাবে তারা জীবন দিচ্ছে। তারা হুসাইনের মুসলমান, তারা রাসূলের উম্মত, তারা আল্লাহর গোলামি করার কারণে, রাসূলের উম্মত হওয়ার কারণে, হুসাইনের শহীদ হওয়ার কারণে আজকে তাদের জীবন দিতে হচ্ছে, ঠিক না বেটি? আপনাদের কি বাস্তবে মজা নাই? তকবীর হবে, স্লোগানে মুখরিত হয়ে যাবে, এর শোনায়। আপনি আমি সুন্দর জমিনে বসে আছি, একটু টিভি খুলে দেখেন ফিলিস্তিনের মুসলমানের ঘুম নাই, খাওয়া নাই, রক্তাক্ত অবস্থায় কোথায় কিভাবে পড়ে আছে তাদের দেখার কেউ নাই। তারাও মুসলমান, আমরাও মুসলমান। আজকে আমরা সুন্দর জান্নাতের বাগানে বসে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একটু নারায়ে তাকবীর বলবো, তাও বলছি না। ঈমান কোন স্তরে চলে গেছে আমাদের? কোথায় আমাদের ঈমান চলে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি জানিয়ে দিন, আপনার অনুসরণ করতে গিয়ে, আপনাকে আদর্শ মানতে গিয়ে, আপনার সুন্নতের বাস্তবায়ন করতে গিয়ে, আমি আল্লাহ আমার হুকুমত কায়েম করতে গিয়ে যদি পিতা, সন্তান, স্ত্রী, ব্যবসা, চাকরি, বাড়ি, গাড়ি, ক্ষমতা সবকিছু আপনার সামনে বাধাগ্রস্ত হয়, সবকিছু মাইনাস করে আল্লাহ রাসূলকে সেখানে প্রাধান্য দিতে হবে। তাহলে তুমি ইমানদার। তুমি যাই করো না কেন, তুমি রাজনীতি করো, তুমি অর্থনীতি করো, তুমি চাকরি করো, তুমি পরিবার চালাও, তুমি স্টুডেন্ট হও, তুমি যাই হও না কেন, তুমি যে কাজ করবা ওই কাজের মধ্যে যদি রাসূলের আদর্শ না থাকে, আল্লাহর কোরআন মাজিদ অনুযায়ী তুমি জীবন না চালাও, ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবার যে আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ অনেক গুনাহ করেছে, অন্যায় করেছে, রাসূল আপনি তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এত পাপ করার পরেও 80 বছর, 40 বছর, 50 বছর তারা অনেক পাপ করেছে। পাপ করতে 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 পাহাড় পরিমাণ পাপ করে ফেলেছে। তারপরে আমি একটা মেডিসিন তাদেরকে জানিয়ে দিতে চাই, তারপরেও এত পাপ করার পরেও আমি তাদের ভালোবাসার জন্য প্রস্তুত আছি। আল্লাহ বলছে তারা যতই পাপ করুক না কেন, যতই শিরক করুক না কেন, যতই জুলুম করুক না কেন, অন্যায় করুক না কেন, তাদেরকে ক্ষমা করার জন্য আমি প্রস্তুত আছি। ক্ষমা করার একটা মেডিসিন, সেটা হচ্ছে ফাত্তাবিউনি। আপনি নবী, আপনার ইত্তেবা, আপনার অনুসরণ, আপনার গোলামি, আপনার সুন্নতের বাস্তবায়ন যেদিনকে থেকে পৃথিবীর মানুষ শুরু করে দিবে, ইয়া হাবিবুকুমুল্লাহ, যেই দিন থেকে
আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনাকে নবী মেনে নিবে, আপনার তরিকায় নামাজ পড়া শুরু করে দিবে, আপনার কথা মতো তারা চলা শুরু করে দিবে, ইউহাবিবুকুমুল্লাহ, তখন থেকে আমি তাকে ভালোবাসা শুরু করে দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর কাউকে ভালোবাসে, এর রিজাল্ট দেখেন, ইউহাবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম, আমি সবাইকে মাফ করে দিব যুনুবাকুম, তারা যত পাপ করুক না কেন। এই যুনুব এমন একটি শব্দ, এখানে সগীরা গুনাহ রয়েছে, এখানে কবিরা গুনাহ রয়েছে, এখানে শিরক বেদাত, প্রত্যেকটা গুনাহ আল্লাহ বলেন কোন গুনাহকে নির্দিষ্ট করে নাই, বলেছে যুনুবাকুম, জীবনে যত পাপ সে করেছে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহ আমি maaf করে দিয়ে তাকে নিষ্পাপ বানায় তাকে মহব্বত করা শুরু করে দিব। আল্লাহর প্রেম পাইতে গেলেও নবী লাগবে, ঠিক না? আপনি নবীকে মাইনাস করে আল্লাহকে পেতে চান, হবে না, হবে না। দুইটা শব্দের ভিতরে আল্লাহ টোটাল শরিয়াত বলেন, মারিফাত বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, সমস্ত দুনিয়া ঢুকাই দিয়েছে এই আয়াতের কারিমার মধ্যে। সূরা মুজাদালার মধ্যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলেন আল্লাহু আকবার, আস্তে বলেন আল্লাহু আকবার, আস্তে বলেন আল্লাহু আকবার, আস্তে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত।